আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের পটলের রেসিপি। তাহলে রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গোটা পটল খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। পটলগুলো নাড়াচাড়া করে নুন হলুদের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন পটলগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। ভেজে নেওয়ার পর একইভাবে আলু টুকরোগুলো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখন আলু টুকরোগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে দিচ্ছি দুটি লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবেন। আমি এখানে হাফ চামচ দিচ্ছি। আর কালার হওয়ার জন্য দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিচ্ছি ফেটানো টক দই, দিচ্ছি স্বাদ মতন লবণ। সব কিছু মশলার উপকরণ একসঙ্গে খুব ভালো করে কষে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা খুব ভালো করে কষে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে, সামান্য বাটি ধোয়া জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এখন জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা এখন ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু আর পটল। গরম ভাতে যদি এই পটলের রেসিপিটা থাকে আর কিছুই লাগবে না। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে ফিরে পেলাম। এরপর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব নাড়াচাড়া করে। এই রেসিপিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।